आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, और न कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू कौन है। সম্মানিত হাজিরিন, এখনই আমাদের সামনে বয়ান পেশ করছেন সুদূর ভারত থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা নৌ মুসলিম আব্দুল্লাহ মুজাহিদ সাহেব। বয়ান পেশ করছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল্লাহ মুজাহিদ সাহেব, কলকাতা, ভারত। হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? এই সাউন্ড ভাই, টাচ করবেন না, ধরবেন না, মোটে ছুঁয়েই দেখবেন না। যারা বাইরে আছেন ভিতরে চলে আসবেন, যারা বাইরে আছেন ভেতরে চলে আসবেন। রিভাবটা বানান। রিভাব আনছেন? মিক্সার আনছেন? মিক্সার তো আনেন নাই। মিক্সার আনা উচিত ছিল না আপনার? মিক্সার তো আনা উচিত ছিল। অন্তত 12 ভোল্টের নিয়ে আসতে পারতেন। সাউন্ড বক্স যদি নিয়ে আসতেন, ইকো একটা নিয়ে আসতে। ইকো হালকা কমান। হ্যালো, ইকো কমানো আছে, আপনি একটু বেস বাড়ান আর হালকা রিভাব বাড়ান। কেমন আছেন সবাই? ভালো আছেন? রাত তো অনেক গভীর হয়ে গেল, কষ্ট হচ্ছে না? আমার আরো একটা প্রোগ্রাম আছে ঈশ্বরগঞ্জের ওই নস্তি বাজারে, ওইখানে চলে যাব। তো আমার বয়ানটা 9টায় দিলে আমি আরো সুন্দর করে সময় দিয়ে আপনাদেরকে শোনাইতে পারতাম, কিন্তু আমি 11টার মধ্যে নেমে যাব। তো যুবক কারা আছেন দেখি হাত তোলেন তো। এই মাশাআল্লাহ, হাত নামান। মুরব্বী কারা আছেন হাত তোলেন। মাশাআল্লাহ। ছোট বাচ্চা কারা আছে হাত তোলো তো। ছোট বাচ্চা, আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা 3টা গ্রুপ পাইলাম নাকি? ছোট বাচ্চাদের দিয়ে শুরু করি। তোমাদের গলার জোর কেমন দেখাও তো। আমি বলবো লিল্লাহে তাকবীর, তোমরা বলবা আল্লাহু আকবার। শুধু তোমরা বলবো, আর কেউ কিন্তু বলবে না। রাজি আছো তোমরা? হবে? রেডি? লিল্লাহে তাকবীর। ছোট বাচ্চাদের গলার সাউন্ড দেখেছেন? এইবার যারা যুবক আছো তোমাদের পালা। হবে তাকবীর? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। এইবার যারা মুরব্বী আছেন তাদের পালা। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এইবার 3টা গ্রুপ একসাথে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীর ধ্বনি যারা শয়তান আছে, বজ্জাত আছে, ওদের জন্য একটা অ্যাটম বোমার মতো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন? যেখানে তাকবীর দেওয়া হয় সেইখানে কোনো শয়তান থাকলে পাদ মারতে মারতে দৌড় মারে। এই জন্য দেখবেন অনেক দল আছে, অনেক মত আছে যারা তাকবীর সহ্য করতে পারে না। তাদের মঞ্চে যদি তাকবীর দেওয়া হয় তবে সেই সভা তারা পণ্ড করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? আসছে নির্বাচন, এই নির্বাচনে আমরা বুঝিয়ে দেব আমরা কে কে এই তাকবীরের পক্ষে আছি। ঠিক কিনা মুসলমান? কথা একটাই, কথা একটাই, মুসলমানের ঈমানকে ধ্বংস করে কেউ ক্ষমতায় আসতেও পারবে না, কেউ ক্ষমতায় থাকতেও পারবে না। দীর্ঘ 16টা বছর এই দেশের মানুষ নিজের খাইয়ে নিজের পইরে গোলামি করেছে ভারতের। ঠিক কিনা? মানুষ এখন সেই গোলামির শিকল থেকে মুক্তি চায়। মানুষ হয় বাঁচবে না হয় মারা যাবে, তবু তাদের গোলামি আর করতে চায় না। ঠিক কিনা জোরে বলেন?
ঠিক কিনা জোরে বলেন। ভারত চায় এই দেশের মাটিতে এই দেশের মুসলমানকে দাফন করে দিতে। আমি সমস্ত মাহফিলে গিয়ে একটা কথাই বলি, যদি এই দেশের মুসলমানদেরকে তাদেরই মাটিতে দাফন করতে আসো, তবে ওরা কবরে যাওয়ার আগে তোমাদের চিতায় আগুন ধরিয়ে দেবে। 1 ইঞ্চি জমিন তবুও ভারতকে দেওয়া হবে না। ঠিক কিনা মুসলমান? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ঠিক কিনা? স্বপ্নের তুলিতে আঁকা সুজলা সুফলা ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ঠিক কিনা মুসলমান? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। তোমার জন্য আমি সোনার জন্মভূমি জীবন দিয়েছি কুরবান। ঠিক কিনা? জীবন দিয়া লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা এই জমিনকে 1 ইঞ্চি জমিন আমরা ভারতকে দেব না। ঠিক কিনা মুসলমান? আসছে সেই সময় আমাদের সবাইকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতে পারে। অবস্থা এখন সেদিকেই দৌড়াচ্ছে। ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, ঠিক কিনা জোরে বলেন। যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, যুদ্ধ করতে যাবেন কে কে? আল্লাহ সবাইকে কবুল করুন। ভাই, আপনাদের থেকে কষ্টে আমরা আছি। আপনারা তো জানেন না, মিডিয়া তো সব খবর দেয় না। মিডিয়া সব খবর দেয় না ভারতের মুসলমানদের উপর কেমন নির্যাতন হয়। যদি সমস্ত খবর আপনারা পাইতেন, তাহলে আপনারা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করতেন। ভারতে মুসলমানদের বেঁচে থাকা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় একটা বুলডোজার এসে আপনার মসজিদ, আপনার মাদ্রাসা ভেঙে দিতে পারে। এমন এক ভয়ঙ্কর অবস্থা। আমাদের আসামের প্রায় 1700 মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ কইলেন না? সুতরাং সেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ অতি শীঘ্রই শুরু হবে। ভারতের বিরুদ্ধে যুদ্ধ, কথা কয় না, অতি শীঘ্রই শুরু হবে। আজকের এই সুন্দর রজনীতে আমরা জানব ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আল্লাহ তাআলার কাছে কি কি কাঠামো, কি কি বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে। সেই সব বৈশিষ্ট্য থাকলে আল্লাহ তাআলা আমাদের শহীদ হিসেবে কবুল করবেন। ঠিক কিনা জোরে বলেন। কিছুক্ষণ কথা বলবো, থাকবেন তো শেষ পর্যন্ত? থাকবেন তো? চলে যাবেন কে কে? হাত তোলেন। কেউ যাবেন না? আল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মাহফিল পরিচালনা কি করছে? স্টেজে কে আছে? স্টেজে আপনি আছেন হযরত? একটু পানি লাগবে, উষ্ণ গরম পানি লাগবে।
আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই জোরে سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাজীর বাহেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে আজকের এই 11তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান বক্তা, আমন্ত্রিত উলামা ইকরাম, বিশেষ অতিথিবৃন্দু, মাহফিল পরিচালক, আরজ গুজার, সৌজন্যে যিনি ছিলেন, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা,
যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সবাইকে অন্তরের স্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একবার বলছি, ভালো আছেন সবাই? সুখে দুঃখে শুকরিয়া আদায় করব কার? খাওয়ার সময়, পড়ার সময়, ঘুম থেকে ওঠার সময়, ঘুমোতে যাওয়ার সময়, ভাত খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, ও বাবা, বিড়ি খাওয়ার সময় আল্লাহর নাম করবেন নাকি? হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ এবার ঠিক আছে। না আল্লাহ, এই পানি ঠিক আছে, একটু পানিটা থাকবে এখানে। হ্যাঁ আল্লাহ, আসলে প্রেশার নিয়ে না কথা বলা যায় না। প্রধান বক্তা হিসেবে সব জায়গায় আমি বয়ান করি, আমার অফুরন্ত সময় থাকে। আমি চাইলে 4 ঘন্টা 5 ঘন্টাও কথা বলতে পারি, ঠিক না? কিন্তু সামান্য সময়, একটা সময় বেঁধে কথা বললে না মুখ দিয়ে কথা আসে না, ঠিক কিনা? যেহেতু 1 ঘন্টা সময় আমার এখানে বলতে হবে, তার মধ্যে আধা ঘন্টা এদিক সেদিক করেই তো শেষ হয়ে গেল, আর আধা ঘন্টা হাতে আছে। এই আধা ঘন্টা সময় আমি চেষ্টা করব, আমরা মুসলমান, আমরা কি কি ভুল করি আর সেই ভুলগুলোকে শুধরে নেব। রাজি আছো মুসলমান? রাজি আছো? আমি পারি ইউসুফ জুলেখার কাহিনী বলতে, অথবা যে কোনো কিস্সা কাহিনী বলে আপনাদের সময় কাটিয়ে দিতে। আমার পকেট ভরবে, আপনাদের কিন্তু কোনো কাজ হবে না। এ বাবা, আমি তো মুসলমান হয়েছি হিন্দু ধর্ম থেকে, তাই না? আমি জানি ইসলামের মর্যাদা কতখানি, ঠিক কিনা জোরে বলেন? আর আমি চাই, আমি যে মুহাব্বত নিয়ে ছোট্ট 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি, সেই মুহাব্বত যেন মুসলমানের অন্তরে ফিরে আসে, ঠিক কিনা জোরে বলেন? আমার উদ্দেশ্য একটা, মুসলমানের সাথে আল্লাহর সাথে প্রেম করায় দেওয়া, আল্লাহর সাথে মুহাব্বত ভালোবাসা তৈরি করায় দেওয়া। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ভালোবেসে। আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন আমাদের? এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে যারা আল্লাহকে সিজদা করে, ঠিক কিনা জোরে বলেন? কত কোটি কোটি গ্যালাক্সি, কত কোটি কোটি পৃথিবী আছে যার মধ্যে কত কোটি কোটি প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে, ঠিক কিনা জোরে বলেন? তারাও আল্লাহকে সিজদা করে। কিন্তু এত প্রাণীর ভেতরে সব থেকে আশরাফুল মাখলুকাত কারা? উত্তম প্রাণী কারা? আমরা মুসলমান। কারা বলেন? এত লক্ষ লক্ষ নবী এসেছেন, কত লক্ষ লক্ষ নবীর কত শত শত কোটি উম্মত, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, এই এত উম্মতের মধ্যে কোন নবীর উম্মত আল্লাহর কাছে বেশি প্রিয়? আখেরি নবী, তাই না? আখেরি নবীর উম্মত আল্লাহর কাছে প্রিয় না? সেই আখেরি নবীর উম্মত কখন আল্লাহকে একটা সিজদা করবে, আল্লাহ সেই অপেক্ষায় থাকে। আল্লাহ বড্ড ভালোবাসে আমাদের, খুব ভালোবাসে। এই জন্য কিয়ামতের মাঠে ছোটখাটো ওসিলা তৈরি করবেন, ছোটখাটো ওসিলা দিয়েই আমাদের পাপকে উনি ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ চায় না তার বন্ধুর কোনো উম্মত জাহান্নামে চলে যাক, আল্লাহ একদমই চায় না। কিন্তু সেই ওসিলা আমাদের তৈরি তো করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আমরা মুসলমান, আমাদের লক্ষ্য ছিল একমাত্র মহান আল্লাহকে ভালোবাসা। ও আমার বাবারা, ওই পাশের বাড়ির হিন্দু ভাইয়ের দিকে তাকাও। ওই হিন্দু ভাই জানে তার মাটির মূর্তির কোনো শক্তি নাই, এইটা জানা সত্ত্বেও সে তার পুজো করে। কেন করে জানোনি? কারণ সে তাকে ভালোবাসে। প্রতিদিন সকালে ওই হিন্দু ভাই ঘুম থেকে ওঠে, যতই শীত হোক, যতই গরম হোক, সে ভগবানের পুজো করে।
কারণ সে ভগবানকে বলে, ও ভগবান, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তোমার জন্য এই জীবনটাও দিতে পারি। কিন্তু আমরা মুসলমান, আজ আমরা ওই হিন্দুর থেকে জঘন্য হয়ে গিয়েছি। ওই হিন্দু ভাই মাটির মূর্তিকে সেজদা করে, তবুও জানে তার ক্ষমতা নাই। তুমি মুসলমান, তুমি কি জানো না তোমার রব মহাশক্তিশালী? তুমি কি জানো না? তুমি তো জানো তোমার রব মহাশক্তিশালী, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। ইন্নাল্লাহা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা নিজেই বলছে আমি সর্বময় ক্ষমতার অধিকারী। তুমি এটা জানো, জানা সত্ত্বেও তুমি একটা সেজদা তারে করো না। এখন যদি প্রশ্ন করি, ওই হিন্দু ভাই ভালো না তুমি? উত্তর দাও। ওই হিন্দু ভাই যাকে বিশ্বাস করে তাকে ঠিকই সেজদা করে, আর তুমি আল্লাহকে বিশ্বাস করো, নিজে দাবি করো তুমি মুসলমান, তা সত্ত্বেও আল্লাহকে একটা সেজদা তুমি করো না। আমি যদি প্রশ্ন করি, হে যুবক উত্তর দাও, ওই হিন্দু ভাই বেটার নাকি তুমি? কে ভালো? आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, और न कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই জীবনটা ইবাদত করার জন্য বাবা। ওই হিন্দু ভাইয়ের কাছ থেকে শিক্ষা নাও, কিন্তু সেই শিক্ষাটা তোমার হবে না। তুমি হিন্দু ভাইয়ের, চাচা কই যান? ও চাচা, আল্লাহ, তুমি মসজিদে যাও না যাও, তুমি মন্দিরে কিন্তু ঠিকই যাও, ঠিক না যুবক? এবার একটু গায়ে লাগবে, ছোটখাটো ভুলগুলো শুধরে নিতে হবে। তা না হলে, তুমি কি খেয়াল করে দেখেছো বর্তমানে চারিদিকে যুবকের মৃত্যু সংখ্যা বেড়ে গিয়েছে? হ্যাঁ, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরল কে? তোমার মতো যুবক। পানিতে ডুবে মরল কে? তোমার মতো যুবক। হারাম প্রেম করে ছ্যাঁকা খেয়ে বেকা খেয়ে ফাঁসিতে ঝুলল কে? তোমার মতো যুবক। চারিদিকে এখন যুবকের মৃত্যু। কেন বাবা? যুবকে তো মারা যাচ্ছে কেন? যুবক তো আল্লাহর কাছে খুব প্রিয়। এই যুবকরাই ইসলামের মূল খুঁটি, ঠিক কিনা জয় বলেন? যুবকরাই তো রাসূলের সেনা, রাসূলের সৈনিক, আল্লাহর সৈনিক। তাহলে যুবকদেরকে আল্লাহ মেরে ফেলছেন কেন? চিন্তা করেছো? যুবকদের উপর আল্লাহ এত নারাজ কেন হয়েছেন? কারণ যুবক, তুমি উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে অপমান করো। তুমি মনের অজান্তে হোক, ইচ্ছা করে হোক আর অইচ্ছা করে হোক, তুমি সব সময় আল্লাহকে অপমান করো। চিন্তা করে দেখো অপমান করো কিনা। তোমাদের সমাজে কুদ্দুস এই নামটা আছে না? আচ্ছা, কুদ্দুস নামটা যার, তুমি কি তাকে ভ্যাঙ্গাও না? হ্যাঁ, ভ্যাঙ্গাও কিনা? এ কুদ্দুসা কয় কিনা? আল্লাহর নাম তুমি মুসলমান হয়ে কি এটা বাজে ব্যঙ্গ করলা? করে কিনা বলো? আজ পর্যন্ত কোনো হিন্দু তাদের ধর্মের যে নামগুলো আছে একটাও ব্যঙ্গ করে নাই।
তুমি মুসলমান, উঠতে বসতে চলতে ফিরতে কেমনে আল্লাহকে অপমান করা যায়, তোমার চিন্তা খালি সেটা। আর এই জন্য মৃত্যু এমন ভাবে হয়, মৃত্যুর সময় কালেমাও নসিব হয় না। ঠিক কিনা জোরে বলো যুবক? খারাপ লাগে? খারাপ লাগে যুবক? এ যুবক, তুমি তো আল্লাহকে ভালোবাসবা, আল্লাহকে হৃদয়ে স্থান দিবা। আল্লাহ তো ভালোবাসার মতো একজন মালিক। তিনি তোমাকে কোন দিক থেকে কম দিয়েছে বলো তো? এখানে ল্যাংড়া কেউ আছে নাকি? কানা খুড়া বয়রা কেউ আছে নাকি? কেউ নাই। কিন্তু তোমাদের সমাজে প্রতিবন্ধী নাই? চলতে ফিরতে পারে না, ভিক্ষা করে খায়, এমন লোক কি নাই? তুমি কি কখনো শুকরিয়া আদায় করেছো যে হে আল্লাহ, ওর থেকে তুমি আমাকে ভালো রেখেছো? শুকরিয়া আদায় করো নাই, কোনোদিন শুকরিয়া আদায় করো নাই। কেন করবা? তুমি তো উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে অপমান করো। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, শেষ জামানায় আমার মুসলমান যখন আমাকে অপমান করবে, আমার ধর্ম প্রচার করবে না, তখন তাদের নাকের ডগার সামনে থেকে আমি ইহুদি খ্রিস্টান হিন্দুদের মুসলমান বানাবো, আর তাকে দিয়ে ইসলাম প্রচার করাবো। এটা কে বললেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কি কারণে তুমি তোমার রবের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? তোমার আল্লাহ তোমার সাথে কি কোনো অন্যায় করেছেন কিনা? তবুও তুমি তোমার আল্লাহকে একটা সেজদা করো না। আল্লাহর প্রতি ঠিক মতো ঈমান রাখো না। একটু চিন্তা করে দেখো, ওই পাশের বাড়ির হিন্দু ভাইটা বিশ্বাস করে লক্ষ্মী ওরে খাওয়ায়। কে বিশ্বাস করে? লক্ষ্মী ওরে খাওয়ায়। লক্ষ্মী হচ্ছে ধন সম্পত্তির মালিক। আমি যদি প্রশ্ন করি, আপনাদের মধ্যে কেউ লক্ষ্মী পুজো করে? কেউ করে? তাহলে মুসলমান তো লক্ষ্মী পুজো করে না। আচ্ছা, মুসলমানদের মধ্যে কোটিপতি কেউ নাই? অঢেল সম্পত্তির মালিক নাই? আবার যারা লক্ষ্মী পুজো করে তাদের মধ্যে ভিখারি নাই? আছে বাবা। তার মানে বুঝতে হবে, লক্ষ্মী কিন্তু সম্পত্তি দেওয়ার মালিক না। সম্পত্তি দেওয়ার মালিক কে? সম্পত্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আর তুমি আমি মুসলমান, আমরা এখন আল্লাহকে মুখে মুখে বিশ্বাস করি, বাস্তবে না। মুখে মুখে বলি আমাদের খাওয়ায় আল্লাহ, কিন্তু ঈমান আনছি চাকরির উপরে। চাকরি না করলে খাবো কি? এই যুবক, এই কথা আমরা ভাবি না? চাকরি না করলে খাবো কি? এখন যদি প্রশ্ন করি, হে যুবক, চাকরি কি তোমারে খাওয়ায়? চাকরি কোনো ক্ষমতা আছে তোমারে খাওয়ানোর? চাকরি করব, ওইটা সুন্নত, সুন্নত অনুযায়ী করব, ওই চাকরির ওসিলায় আল্লাহ খাওয়াবে, চাকরি তোমারে খাওয়ায় না। এইবার যদি বলি, ওই হিন্দু ভাই লক্ষ্মীর উপর ঈমান এনেছে, তাই সে যদি কাফের হয়, তুমি আল্লাহকে বাদ দিয়ে চাকরির উপর ঈমান এনেছো, তুমি কি তাহলে? মনে মনে ভাবো তো। থাক, এখন আর দরকার নাই, যে যেখানে আছে। তুমি কি, তোমার ঈমান থাকবে কার উপর? যুবক কথা বলো, কার উপর? চাকরি তোমারে খাওয়ায় না, চাকরি হচ্ছে সুন্নাত। চাকরি কি বাবা? এই চাকরি হারানো ভয়তে আমরা আলেমরাও মুখে কুলুপ আটকে বসে থাকি, হক কথা বলি না। তবে সবাই না, ইল্লা মাশাআল্লাহ, এখনো এই জমিনের বুকে হক কথা বলার মতো লক্ষ লক্ষ আলেম আছে। আছে না নাই? আছে না নাই? ভারতের পার্লামেন্টে একবার ঘোষণা করা হলো, আজ থেকে কোরআনকে ব্যান্ড করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইলেন না? তৎকালীন সময়ে ভারতের নয়াদিল্লির গ্র্যান্ড মসজিদের যিনি খতিব, তিনি এটা শুনে ফেললেন। তিনি শুনে বললেন, জুমার নামাজের সময়,
আমি এই ভারতের নয়াদিল্লির জামে মসজিদের ইমাম, আমি ব্যক্ত ভাষায় ঘোষণা করছি, যেই জজ এই রায় ঘোষণা করবে যে আজ থেকে কোরআনকে ব্যান্ড করে দেওয়া হলো, ওই জজকে আমি পায়ের নিচে পিষে ধরে জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলবো। এর নাম ইমান। এর নাম কি বাবা? ইমান। এই ইমান আমরা অনেকের মধ্যে কম আছে। আর বাবা এটাও তো বাস্তব, এই বিগত সরকারের মূল টার্গেট ছিল আলেম ওলামা। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? কোথাও একটা মুরগি পাত মারলেও আলেমদের দোষ হতো। গাড়ির টায়ার বাস্ট হইছে, আলেমদের দোষ, ওই আলেম জঙ্গি, দাও জেলে ভরে দাও। কত শত মসজিদ মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? একের পর এক আলেমকে ধরে ধরে নির্যাতন করেছে। একটা হিন্দুকেও তো ধরে নাই। হ্যাঁ, এই বাংলাদেশে কোনো হিন্দু নাই, কোনো খ্রিস্টান নাই, এদেরকে তো ধরে নাই। ইসকনের মতো কুকুরের জাত, এদেরকেও তো অ্যারেস্ট সহজে করতে চায় নাই। ঠিক কিনা জোরে বলেন? সব টার্গেট ছিল কেমনে মুসলমানকে হত্যা করা যায়, কেমনে আলেমদেরকে হত্যা করা যায়। এ বাবা, যেই দেশে আলেমদের উপর নির্যাতন নেমে আসে, বুঝতে হবে ওই দেশকে আল্লাহ ধ্বংস করতে চাচ্ছেন। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ আমাদের রক্ষা করুক, আল্লাহ আমাদের রক্ষা করুক। জোরে বলেন আমিন। আমরা দেখেছি একের পর এক আলেমদেরকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়েছে। এই যারা ছাড়া পেয়েছে এদেরকেও ঝুলায় দিত, সময় পায় নাই। ঠিক কিনা জোরে বলে? সময় পায় নাই, নাইলে এদের সবাইকে জেলখানায় পচায় পচায় মারতো, আর না হয় ফাঁসির দড়িতে ঝুলাই দিত। একটা মুসলমান দেশের সব থেকে নির্যাতিত হচ্ছে মুসলমান। এই দেশের সংখ্যালঘু হচ্ছে মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু না। এখনো আপনি জানেন নতুন ভাবে গেজেট প্রকাশ হয়েছে, আগামীতে ওয়াজ মাহফিল করতে হলে অনুমতি নেওয়া লাগবে। জানেন সেটা? এই নতুন খবর। একটা ওয়াজ মাহফিল করবেন, কোরআনের কথা শুনবেন, তাতেও তাদের চুলকানির শেষ নাই। ঠিক কেনা জোরে বলেন? এরা একটা নাচ গানের আসর বন্ধ করে না, একটা সার্কাস পার্টি বন্ধ করে না, একটা জুয়ার আসর বন্ধ করে না। এদের মূল টার্গেট কেমনে তাফসীর বন্ধ করা যায়, কেমনে ওয়াজ মাহফিল বন্ধ করা যায়। হে মুসলমান, আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, যে বা যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিল, তাদের কি ঈমান আছে? তাদের কি ঈমান আছে? আমরা এই ধরনের সরকার আর চাই না, যারা মুসলমানদের মুখ থেকে আল্লাহকে কেড়ে নিতে চায়। এই ধরনের সরকার আমরা চাই না। আমরা বিরক্ত হয়ে গিয়েছি নির্যাতন সহ্য করতে করতে। একটা স্বাধীন দেশে মুসলমান নামাজ পড়তে গেলে দাড়ি টুপি রাখতে গেলেও ভয় লাগে। ঠিক কিনা চলে বলেন? দাড়ি টুপি রাখলেও জঙ্গি। আমরা বিশেষ করে বাংলাদেশে আলেম যারা আছেন, এরা নিতান্তই ভদ্র নম্র। এরা তালেবান মার্কা হইলে একদম ব্রাশ ফায়ার করে ছাড়িয়ে দিত। আপনি জানেন আফগানিস্তানে কোনো দল নাই, একটাই মাত্র দল, আর কোনো দল নাই। কেউ কোরআনের বিরুদ্ধে একটা টু শব্দ করার ক্ষমতা রাখে না, একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই। আপনি জানেন এই আফগানিস্তানে ইমারতে ইসলাম কায়েম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 95% হয়ে গিয়েছে, আর 5% হইলে নবীর জামানায় চলে যাবে। কিন্তু 5% সম্ভব না, সম্ভব না। তাই 5% করতে পারে নাই, করতে পারবেও না। এর দায়িত্ব হযরত ইমাম মেহেদীর হাতে। ঠিক কিনা জোরে বলেন? পুরো 100% ইসলামী ইমারত ইমাম মেহেদী এসে উনি কায়েম করবে। এর আগে এটা সম্ভব না। আল্লাহ, খারাপ লাগে বাবা, খারাপ লাগে। আমি মুসলমানদের পয়েন্টে পয়েন্টে কোথায় ভুল আছে, মুসলমানদের জয়েন্টে জয়েন্টে কোথায় শিরকি আছে, কুফরি আছে, সেইগুলো ধরাই দেই, যেন মুসলমান তওবা করে আল্লাহর দিকে ফিরে যেতে চায়। ঠিক কিনা বলেন?
আল্লাহর দিকে যেন ফিরে যেতে পারে, আমার টার্গেট এইটা। এইবার আপনাদের ময়মনসিংহে বেশ মাহফিল করেছি, প্রায় 1 মাস ধরে এই ময়মনসিংহে মাহফিল করতেছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন 2টা 3টা মাহফিল। বাবা টাকার জন্য মাহফিল করি না, টাকার জন্য করি না। আমরা মুসলমান আজ একে অন্যের শত্রু, অথচ কাফেররা সব একত্র হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? রাশিয়া, ইউক্রেন সব এক, ইসরায়েল, ভারত সব এক, কিন্তু আমরা মুসলমান রাষ্ট্র, আরব, আফগান, বাংলাদেশ, পাকিস্তান আজও এক হইতে পারলাম না। ঠিক কিনা জোরে বলেন? বাবা ওই কাফেররা যখন ব্রাশ ফায়ার করবে তখন দেখবে না কে পাকিস্তানি, কে বাংলাদেশি, কে আফগানি, দেখবে কার মুখে দাঁড়িয়ে আছে, কার কপালে টুপি আছে। ঠিক কিনা? মুসলমান যেখানে পাবে সেখানে তারা হত্যা করবে। আচ্ছা আপনারা বসেন না, সমস্যা কি? বসেন বসেন। থামেন থামেন, সবাই বসেন। থামেন না বাবা, থামেন, বসেন। যে যেখানে আছেন, দাঁড়ায় আছেন, থাকেন থাকেন। পুরো মানে নষ্ট করে দিলেন। আপনাদের কেউ বলছে বসার জন্য? যার পায়ে জোর যেমন দাঁড়ায় শুনবে, সমস্যা কি? শুনলেই তো হলো, বসা লাগবে কেন? যে যেখানে আছেন বসেন। কথা একটাই, আমরা মুসলমান মৃত্যুকে ভয় পাই না। মুসলমানকে মৃত্যুকে ভয় দিয়ে লাভ নাই। মুসলমানের কাছে মৃত্যু হচ্ছে উপহার। এই মৃত্যুর মাধ্যমে সে তার রবের কাছে যাবে। ঠিক কিনা? আর প্রকৃতপক্ষে যে মুসলমান, সে মৃত্যুর জন্য অপেক্ষা করে বাবা। ইয়াহুদু নাসারা সে পেরেশান হি মুমিন, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। ठीक की ना? बहते हैं खून आँखों से पानी, हम तो बेखबर। अल्लाह की नारा से हो दिल को में मुनव्वर। ठीक की ना? আল্লাহু আকবার, হু আল্লাহু আকবার। একসাথে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তাকবীর হো তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর হো তাকবীর, तकबीर हो ज़बान पे सारा खालिक़े अकबर। अल्लाह का नारा से हो कल्बू पे मुनव्वर। अल्लाहु अकबर, हु अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। খারাপ লাগে বাবা? ভাইরা আমার, ঈমান থাকবে শুধু আল্লাহর উপরে। আল্লাহ ব্যতীত চাকরির উপর যদি তুমি ঈমান আনো, চাকরি তোমারে খাওয়ায়, চাকরির কারণে তোমার সম্পত্তি বাড়ে, এই যদি তোমার ঈমান হয়, ওই হিন্দু ভাইও কাফের আর তুমিও কাফের। ও বাবা, চাকরি করব সুন্নত অনুযায়ী, ওইটা সুন্নত, ওই ওসিলায় আল্লাহ খাওয়াবে। আর আপনি জানেন, আপনি যখন আল্লাহ ব্যতীত কোনো বস্তুর উপর ঈমান আনবেন, তখন আল্লাহ নারাজ হয়ে ওই বস্তুর উপর আপনার রিজিক লিখে দেবে। জানেন আপনি? আপনি চাকরির উপর ভরসা করেছেন, এই জন্য আল্লাহ চাকরির উপর রিজিক লিখে দিয়েছেন। যে কয়দিন চাকরি করতে পারবেন, সেই কয়দিন আপনি খাইতে পারবেন। চাকরি শেষ, মুখে আর ভাত জুটবে না। ঠিক কিনা? এখন আমি একটা কথা বলি, আপনি কি জানেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা এক সময় একদল মানুষকে জান্নাত থেকে খাবার এনে খাওয়াইছে? এই যে আলেম আছে উনি জানেন, হযরত মুসা নবীর কওমকে 40টা বছর জান্নাত থেকে খাবার এনে উনি খাওয়াইছেন। কোনো কাজ কাম তারা করে নাই। জান্নাতের খাবার, খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম ছিল বাবা? মান্না সালোয়া। সেই খাবার আসতো, মানুষটা দেখতেও পাইতো। রেশমি চাদরে
মানে মোড়ানো খাবারটা দুলে দুলে জান্নাত থেকে নামতো, মানুষ তা দেখতে পাইতো। এখন যদি প্রশ্ন করি, মুসা নবীর গোত্র, মুসা নবীর কম, মুসা নবীর উম্মত আল্লাহর কাছে প্রিয় নাকি তোমার আমার, তুমি আমি বেশি প্রিয়, নাকি শেষ জামানার নবীর প্রিয়? বলেন, তাই না? তাহলে মুসা নবীর উম্মতকে খাওয়াইতে পারলে আমাদের পারবে না কেন? নাকি আমার আল্লাহ ফকির হয়ে গেছে? হ্যাঁ, নাকি জান্নাতে খাবার শেষ? হ্যাঁ, নাকি আল্লাহ গরিব হয়ে গেছে? আল্লাহ, আমাদের ঈমান ঠিক নাই। আল্লাহ যে খাওয়ায় এটা মুখে মুখে বলি, বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতে পারতাম, এই পেটের দায়িত্ব আমার আল্লাহ আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে নিয়ে রাখছে। কিন্তু আমরা মুখে বলি ঠিক, বাস্তবে বিশ্বাস করি না। যদি বাস্তবে বিশ্বাস করতাম, চাকরি হারাই গেলে আমরা কান্নাকাটি করতাম না, আগে নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ চাকরিটা চলে গেছে, এই চাকরির ওসিলায় আমার পরিবার চলে, আল্লাহ হালাল ভাবে রিজিক আমরা এই চাকরির মাধ্যমে খাই, আল্লাহ তুমি আমাকে চাকরিটা ফেরত দিয়ে দাও। এটা ওসিলা। এটা কি বাবা? ওসিলা। তাহলে আমাদের ঈমান থাকবে কার উপর? খাওয়ায় কে নাকি ব্যবসার উপর? হ্যাঁ, ব্যবসার উপর। ব্যবসা আমারে খাওয়ায়। আমাদের মধ্যে অনেকেই আছে সুদে টাকা নিয়ে ব্যবসা শুরু করি, আছে না নাই? হ্যাঁ, অনেকে আছে ইজি বাইক কেনে সুদে টাকা তুইলে, জমি কেনে সুদে টাকা তুইলে। আহা মুসলমান, তুমি মুসলমান? হ্যাঁ, মুসলমান সুদ খাইতে পারে নাকি? আল্লাহ, আমার নবী বলে যে 1 টাকা সুদ খাইলো সে 42 বার নিজের মায়ের সঙ্গে জিনা করলো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আহা মুসলমান, এখানে কে কে খাইছেন আমি জানতে চাই না। যদি কেউ খেয়ে থাকেন, আগামীকাল এই মাদ্রাসায় আসবেন, মুফতি সাহেবের কাছ থেকে মাসালা শুনে নেবেন, তওবা করে যাবেন। রাজি আছেন মুসলমান? সুদ এখন ঘরে ঘরে, সুদ এখন ঘরে ঘরে। আর এই সুদকে সব থেকে বেশি যে প্রসারিত করেছে তার নাম ডাক্তার ইউনূস। আজকে সে ক্ষমতায় বলে কি ভয় পেয়ে কথা বলবো? হ্যাঁ, আমি করে ভয়টাই পাই না। আমি হাসিনারও ভয় পাই নাই। মৃত্যুর হুমকি পাইছি তো কি হয়েছে? 21 সাল থেকে এই দেশে আসি এবং প্রকাশ্যে কথা বলি, কিন্তু আমি আমার ভিডিও ভাইরাল করতে দিই না। কোনো ভাইরাল হবে না, কোনো ভিডিও কারো কাছে যাবে না। যা কব এইখানেই শেষ। ভাইরাল হবে পরে জেলখানে যাওয়া লাগবে, খাইয়ে কাজ নাই, ঠিক কিনা? কথা একটাই বাবা, ঈমান আনবো আল্লাহর উপর। সুদ যারা খাই, আজকে এখন থেকে মনে মনেই জোরে করার দরকার নেই, মানুষ জেনে যাবে। অবশ্য সবাই জানে সুদ খায় কিনা, এটা সবাই জানে। ইসলামের রুলস জানো সুদের বিষয়ে? পুরো পৃথিবীর 100 কোটি মুসলমান যদি না খেয়ে মরে, মরুক, তবু ওই সময়ও তার সুদ খাওয়া জায়েজ নাই। আপনাকে একটা ঘরে আটকায় রাখছে, দিনের পর দিন খাইতে দেয় না, ঠিক সেই মুহূর্তে শুয়োরের গোশত রান্না করে আপনার সামনে দিছে। এই বাবা, শুয়োরের গোশত খাওয়া জায়েজ আছে? এ হারাম না? ঠিক ওই মুহূর্তে আপনি ততটুকু শুয়োরের গোশত খেতে পারবেন যতটুকু খাইলে আপনার প্রাণটা বাঁচবে। এই যে আলেম আছে, আমি কি মাসালা ভুল বললাম? কিন্তু ওই অবস্থাতেও আপনি সুদ খাইতে পারবেন না। আপনি মারা যাবেন যান, তবু সুদ খাইতে পারবেন না। মনে রাখবেন, ইসলামের রুলস সবার জন্য সমান। নবী থেকে শুরু করে নবীর শেষ যে উম্মত, তার জন্য ওই একই রুলস। কারোর জন্য নিয়ম পাল্টাবে না। কোরআন বিকৃত হবে না। হবে? হ্যাঁ, হবে না। যারা এই কাজটা করি তারা নিকৃষ্ট জাহান্নামের জানোয়ার, নিকৃষ্ট জাহান্নামের কুকুর তারা। এই জাহান্নামীদের কাতার থেকে ফিরে এসে তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। যা হয়েছে ভুল হয়েছে, ওইখানেই স্টপ, ওইখানেই স্টপ। যতটুকু খেয়েছি ওই পর্যন্তই শেষ, আর না। কয় মিনিট হয়েছে কাটছো? আর না, যতটুকু খেয়েছি ওই পর্যন্ত শেষ। এবার তওবা করে প্রয়োজনে বমি করে হইলেও ওই খাবারটা ফেলে দিতে হবে, ঠিক কিনা? মুসলমান সুদ খাবে না। মুসলমানের একটা আদর্শ আছে। আদর্শটা কি? নবীর আদর্শ। যারা কাফের, যারা বেদিন, ওদের কোনো আসর নাই, ওদের কোনো কি বলে আদর্শ নাই। ওরা সুদ ঘুষ সব খাইতে পারে। মুসলমান তা পারবে না। এই আদর্শ নিয়ে কবরে না গেলে তার পরিচয় হবে মুসলমান নয়।
আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমানের পরিচয় নবীর আদর্শ। নবীর আদর্শ যার মধ্যে নাই, নবীর আদর্শকে যে মানে না, সে ঈমানদার, সে মুসলমান না। সে কি? আচ্ছা, কবরে যাবে কিনা? ইহুদি খ্রিস্টান, না মনে হয় হিন্দুরা যাবে? হ্যাঁ, কবরে মুসলমান যাবে? তাহলে আল্লাহ তাআলা কাদের কি বললেন? তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না? না, মুসলমানদের কয় নাই, ইমানদারকে বলছে। এ বাবা, ওই হিন্দু ভাই খ্রিস্টান ভাই ওর কাছে গিয়ে শোনো, ও মানে আল্লাহ বলে একজন আছে, ও মানে স্বীকার করে আল্লাহর উপর ইমান আছে, কিন্তু আল্লাহকে আল্লাহ কয় না, আল্লাহরে কয় গড, আর কেউ কয় ভগবান। ঠিক কিনা? আল্লাহর বিভিন্ন শক্তি ওরা দেব দেবতার মধ্যে খুঁজে বেড়ায়। তুমি আমি মুসলমান, আমরা যদি এই ভুলটা করি, আল্লাহ বলে একজন আছে স্বীকার করি, কিন্তু আল্লাহর শক্তি যদি আমরা কোনো বস্তুর মধ্যে খুঁজে বেড়াই, আমরাও কাফের হয়ে যাব। আমরা কি হব? কাফের হব। আল্লাহ তাআলা নেতা বানাইছে কারে? মুসলমানের জন্য হযরত মুহাম্মদ। তাকে নেতা বাদ দিয়ে আপনি যদি অন্য কারো নেতা হিসেবে গ্রহণ করেন, আর তার আদর্শে আপনি যদি নিজেকে রাঙান, সে বলে যাও অমুকের ঘর ভেঙে দাও, আপনি নেতার কথা শুনে অমুকের ঘর ভেঙে দিলেন। সে বলল যাও অমুক মেয়েকে তুলে আনো, ধর্ষণ করব, আপনি সেই কাজটা করলেন। আপনি নবীর উম্মত হইতে পারেন না। আপনার নেতা আমার নবী হইতে পারে না, কারণ আমার নবী এমন কাজ করছে। হ্যাঁ, আমার নবী এমন কাজ করছে, এই পৃথিবীতে যে যাকে নেতা মানবে সে তার সাথে হাসরে উঠবে। ঠিক কিনা? নেতারা সেদিন আল্লাহর সামনে পোল্ট্রি খেয়ে বলবে, হে আল্লাহ, আমি তো ওদের কোরআন দিয়ে ডাকি নাই, এটা কোরআনের আয়াত, আমি তো ওদের কোরআনের কথা বলি নাই, আমি তো আল্লাহর ওসিলা দিয়ে ডাকি নাই, 500 টাকা দিছি তাতেই ওরা চলে আসছে। পরের ঘর ভাঙছে, মানুষকে হত্যা করছে, সামান্য কয়টা টাকার বিনিময়ে বা 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে। সময় এসেছে এইবার নিজের নেতাকে নির্বাচন করতে হবে। নিজের নেতাকে এবার নির্বাচন করার সময় এসেছে। রাজি আছো মুসলমান? রাজি আছো মুসলমান? কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি চরমরাই, কি জাতীয় পার্টি, যে যেখানেই হন না কেন, আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? একটা মুসলমান। যে দেশের 95% মুসলমান, সেই দেশের পার্লামেন্টে যাত্রাপালা হয়, এটা কি সহ্য করা যায়? এটা মুসলমানদের জন্য কলঙ্কের। এটা মুসলমানদের জন্য কি? এইবার সময় এসেছে পার্লামেন্টে সূরা আর রহমান তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। জোরে বলেন, এইবার সময় এসেছে পার্লামেন্টে সূরা ইয়াসিন তেলাওয়াত হবে। এখন আর যাত্রাপালা শোনা লাগবে না। পার্লামেন্টে মমতাজ আর আমাদের ওই যে তিরমিজি বুখারী শিখাবে না। ঠিক কিনা? জোরে বলেন। সময় পাল্টে গেছে। সময় কি বাবা? পাল্টে গেছে। এইবার সময় কোরআনের। কোরআনকে বিজয় করে পার্লামেন্টে নিতে হবে। রাজি আছো মুসলমান? যে যেখানে আছো সেখান থেকে কোরআনকে বিজয় করবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমাদের ঈমানকে সহিশুদ্ধ করুন। জোরে বলেন আমিন। চাকরি আমাদের খাওয়ায়, খাওয়ায় কে? ব্যবসা আমাদের খাওয়ায়, খাওয়ায় কে? আল্লাহই খাওয়ায়, অন্য কোনো অপশন নাই। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিকদাতা। আল্লাহ খালি খাওয়ায় না, ভালো ভালো খাওয়ায়। একটু চিন্তা করেন তো মুসলমান, একটা বাজারে সব থেকে ভালো ফল খাবে কে? মুসলমান। মুসলমানের জন্য পচা ফল খাওয়া যাবে না, পচা মাছ খাওয়া যাবে না, পচা মাংস খাওয়া যাবে না, মরা গরু খাওয়া যাবে না, গরুর গুমুত খাওয়া যাবে না। গরুর গুমুত খাবে ওরা। কারা? বিধর্মী যারা, তারা। আর মুসলমানদের জন্য সব থেকে ভালো ভালো খাবার কে কে লিখে রেখেছেন? মুসলমান খাবে গরুর দুধ, আর কাফেররা খাবে গরুর মুত। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের ভারতে এমন হয়। আপনাদের গরুর দুধের দাম কত? 70 টাকা, 80 টাকা। আর আমাদের কলকাতায় গরুর দুধের কেজি 86 টাকা, কিন্তু গরুর মুতের বোতল 120 টাকা। নাউজুবিল্লাহ কইলেন না? হ্যাঁ, আহা, যারা গরুর দুধ ফেলাই দিয়ে মুত খায়, ওরা আবার মুসলমানকে হুমকি দেয়। ঠিক কিনা? ভয় নাই,
অন্তরের ঈমান যদি শক্ত হয়, ঈমান যদি সহি শুদ্ধ থাকে, পরিপূর্ণভাবে যদি আল্লাহকে হৃদয়ে ধারণ করতে পারো, বিজয় আমাদের নিশ্চিত হবে। বিজয় আমাদের কি হবে? নিশ্চয়ই হবে, অন্য কোনো অপশন নাই। সেদিনকার অপেক্ষায় আমরা থাকলাম। যখনই ভারতের বিরুদ্ধে ডাক আসবে, কে কে যাবেন যুদ্ধে? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, ঠিক কিনা? যতটুকু বলেছি, যা বলেছি, আল্লাহ তাআলা প্রথমে আমাকে, তারপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বয়ান চলবে, বয়ান চলবে। পরবর্তী বক্তা আসছে, তিনি এসেও স্টেজ গরম করবে ইনশাআল্লাহ। থাকবেন তো শেষ পর্যন্ত? থাকবেন। আবার দেখা হবে মুসলমান। আল্লাহ হাফেজ।